চিনি ছড়াই রাখবো, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা একদম মুসমুসে থাকবে। এই পাতিলটাই রান্না করব, তাই এই পাতিলটাই আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করছি সেই পাতিলে এই যে আমি তেলটা ঢালিয়ে দিছি। আর এখন দিয়ে দেবো মাংস। আমি আজকে খাসির মাংসের কাছে লেবুর রস আমি দিয়ে দেবো 2 টুকরো, পরিমাণ মতো লবণ, টক দই পরিমাণ মতো, সস, আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, দেবো 1 চামচ পরিমাণ চিনি, 3টা তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে একসাথে মাংসটাকে ম্যারিনেট করব। এই রাঁধুনির একটা প্যাকেটেই আমার হয়ে যাবে। খাসির মাংস 2 কেজি পরিমাণ, আর চাল দেবো 1 কেজি পরিমাণে। পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অর্ধেকটা দেবো। পেঁয়াজ বেরেস্তা মাংসটাকে সুন্দর করে মাখায় নেব। দিয়ে দেবো এই 4-5টা কাঁচামরিচ। আধা ঘন্টার মতো এটাকে ঢাকে রেখে দেবো। সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে দেব। চালটা আমার কিন্তু 70% হয়ে গেছে। এখন আমি এই চালটা কিন্তু 70% হলেই হলো। এখন আমি ঝরানি দিয়ে ফেলবো। কাচ্চিতে আলু ছাড়া তো চলবে না, তাই এখন আবার আলুগুলোর একটু ভাজে নেব। কাচ্চির আলুগুলো আর একটু বড় করে কাটি, কিন্তু আমার শাশুড়ি মা একটু ছোট করে কাটে ফেলেছে। এখন কি করার। এখন এর উপরে আমি চালটা দিয়ে দেব। পরে আলুগুলো দিয়ে দেব। দেব কাঁচামরিচ, পরে দেব আমি একটুখানি ফুড কালার। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, ঘি আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আটাটা একটু নরম নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি 10 মিনিট ধাওয়া চালে জাল দিয়ে নিভেন জালে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো করে। এই যে দেখেন, আমার ভিডিওর সময় বলতে মনে নাই, আমি কিন্তু কেওড়া জল দিয়েছিলাম 1 মুটকি পরিমাণ, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোইছে। মাংসটা কত সফট হয়েছে, ঘ্রাণে